দেশের বিভিন্ন জেলায় আবারও বাড়ছে হামের সংক্রমণ। গাজীপুরে শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে ২৪ ঘন্টায় ১৫ জন শিশু ভর্তি হয়েছে। বর্তমানে সেখানে চিকিৎসা নিচ্ছে ৪৫ শিশু, আর ছাড়পত্র পেয়েছে ১৩ জন। আক্রান্তদের জন্য আলাদা ওয়ার্ড চালু করা হয়েছে। পাবনায়ও বাড়ছে হামের রোগী। জেলায় এখন পর্যন্ত ৫২৩ জন আক্রান্ত হয়েছে। অন্যদিকে ময়মনসিংহে হামে আক্রান্ত হয়ে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। এতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৬। গত ২৪ ঘন্টায় নতুন করে ভর্তি হয়েছে ২৭ শিশু। হাসপাতালে চিকিৎসাধীন ৬৫ জন। এদিকে কুষ্টিয়ায় হামের প্রাদুর্ভাব বেড়েছে। কুমারখালী ও দৌলতপুর উপজেলাকেই বলা হচ্ছে হটস্পট। এই পর্যন্ত ৬০০ শিশু ভর্তি হয়েছে হাসপাতালে। মৃত্যু হয়েছে ৭ জনের। হাসপাতালে শয্যা সংকটে এক বেডে চিকিৎসা দেওয়া হচ্ছে ২ জনকে। তবে চালু হয়েছে আইসোলেশন কর্নার ও টিকাদান কার্যক্রম। হামের আরও খবর জানতে আমরা সরাসরি যুক্ত হচ্ছি কুষ্টিয়া প্রতিনিধি মাহমুদুল হাসানের সাথে। মাহমুদ, আপনার এলাকায় হামের পরিস্থিতি কেমন দেখছেন, আমাদের বিস্তারিত জানান। আপনি যেমনটি বলছিলেন, সারা দেশে হাম রোগে আক্রান্ত সংখ্যা বৃদ্ধি, কুষ্টিয়া কিন্তু অন্যতম। আমি যদি আপনাকে জানিয়ে রাখি যে এখানে এখন পর্যন্ত ৭ জন শিশু চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছে এবং গত ২৪ ঘন্টায় কিন্তু কুষ্টিয়া জেনারেল হাসপাতাল, কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল এবং জেলার যে ৫টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, সেখানে সব মিলে ২১ জন শিশু কিন্তু গত ২৪ ঘন্টায় ভর্তি হয়েছে এবং এখনও সব মিলে প্রায় শতাধিক হাম আক্রান্ত শিশু চিকিৎসাধীন আছে এবং এই পর্যন্ত প্রায় ৬০০ শিশু কিন্তু হাম উপসর্গ নিয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে এবং ৪০০-র অধিক শিশু চিকিৎসা সেবা নিয়ে তারা বাসায় ফিরে গেছে। আমি রোগীর স্বজনদের সাথে কথা বলেছিলাম, তারা কিন্তু আমাকে যেমনটি জানিয়েছে চিকিৎসা কার্যক্রম, চিকিৎসা স্বাস্থ্য সেবা নিয়ে তাদের কিন্তু নানা অভিযোগের কথা কিন্তু তারা আমাদের মাধ্যমে জানিয়েছে যে এখানে তাদের অধিকাংশ ওষুধপত্রই কিন্তু বাইরে থেকে ক্রয় করতে হয় এবং চিকিৎসা ব্যবস্থা নিয়ে তাদের নানা অভিযোগ কিন্তু তারা জানিয়েছে এবং এক বেডে দেখা গেল গাদাগাদি করে অবস্থা, শয্যা থেকে নির্ধারিত ওয়ার্ডের সেটাও কিন্তু রোগীর সংখ্যা পর্যাপ্ত চাপ আমরা দেখেছি। আমি কথা বলছিলাম চিকিৎসকদের সাথে, তারা কিন্তু আমাকে যেমনটি জানিয়েছে যে হাম উপসর্গ শুরু হওয়ার পর থেকে তাকে এই বিষয়টিকে সর্বাধিক গুরুত্ব দিয়ে তারা আলাদা ওয়ার্ড প্রতিটি হাসপাতালে চালু রেখেছে এবং সেখানে কিন্তু ডাক্তার এবং নার্সদের সমন্বয়ে চিকিৎসা কার্যক্রম তারা চালিয়ে যাচ্ছে এবং তাদের যে স্বল্প জনবল, তারপরেও তারা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে চিকিৎসা কার্যক্রম অব্যাহত রাখছে এবং এই পরিস্থিতি যদি আরো ভয়াবহতার দিকে যায়, আরো অবনতি হয়, সেই ক্ষেত্রে কিন্তু তারা আলাদা ওয়ার্ড প্রস্তুত রেখেছে এবং যাতে করে চিকিৎসা কার্যক্রম তারা এগিয়ে নিয়ে যেতে পারে। এবং তারা যে কথাটি বারংবার বলছে যে এখানে অভিভাবকদের আতঙ্কিত না হয়ে তারা যেন সচেতনতা গ্রহণ করে এবং অপচিকিৎসা না নিয়ে দ্রুত যেন হাসপাতালে এসে চিকিৎসকের পরামর্শ গ্রহণ করে। আমি যদি আপনাকে আরেকটু জানিয়ে রাখি, কুষ্টিয়া জেলায় কিন্তু টিকাদান কার্যক্রম শুরু হয়েছে। এখানে প্রায় ১৩৩টি স্থায়ী এবং অস্থায়ী কেন্দ্রে টিকাদান কার্যক্রম চলমান আছে এবং ডাক্তাররা বলছে যে এই টিকা না গ্রহণ করার ফলেই কিন্তু কুষ্টিয়াতে এই আক্রান্ত সংখ্যা বেশি বলে তারা আমাদেরকে জানিয়েছে। এই ছিল কুষ্টিয়া থেকে আমার কাছে হাম পরিস্থিতি নিয়ে সর্বশেষ সংবাদ পেয়েছি। মাহমুদ, আপনাকে ধন্যবাদ।